হরে হরে মহাদেব, জয় শিব শম্ভুর নাম করে শুরু করছি আজকের ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, এটা আমার চতুর্থ সপ্তাহ সোমবারের ভিডিও, অনেক দিন পর দিচ্ছি, তার জন্য সরি। যাই হোক, তো দেখো আমার সেই সকাল থেকে কি ফুল তুলেছি, কি করেছি সব দেখো আজকে সোমবারের পুজোর জন্য। হ্যাঁ, তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, এটা শিব মন্দির। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কত কত ফুল ফুটেছে দেখেছ? কি সুন্দর লাগছে বলো তো বন্ধুরা, সকাল সকাল কি সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো তুলতেও খুব ভালো লাগে বলো, কত সুন্দর ফুল। আর দেখো, এই একটা ফুল দেখতে পেয়েছো? এই একটা ফুল দেখো, এই ফুলগুলো ফুটেছে, কত সুন্দর লাগে বলো কাছে এরকম ফুল ফুটলে। এই দেখেছো, এই করিয়ে এসেছে আবার কত, আজকে ফুটেনি ফুলটা। আর দেখো আমার লেবু গাছটা দেখেছো? আমার ছাদের লেবু গাছ, টবে বসানো লেবু গাছ, দেখো কত লেবু হয়েছে, দেখতে পাচ্ছ? লেবু, গন্ধা গাছ লেবু, হেভি ভালো লাগবে বলো খেতে, ডাল দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। দেখেছো লেবুটা একটু গোল গোল টাইপের, কত লম্বা লম্বা টাইপের হয় কতগুলো, ওগুলো দেখতেও ভালো লাগে। দুইটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, মন্দ লাগছে না বলো? তো তোমাদের কার এই রে নীলকণ্ঠ গাছ ফুল তোলা হয়ে গেছে। দেখো এই গাছের পরে তো কত বড় তুলসী গাছ দেখেছো? এটা যে বেল ফুল ফুল হয়ে গেছে, আবার গাছ ফুল হবে কদিন পর থেকে, আবার মনে হবে করি আসছে। আর এখানে দেখো আকন্ত ফুল গাছটা বড় হয়েছিল, এটা হচ্ছে শুকনো কাঠ, কারণ গাছটা মানে উপরের ভাগটা ইয়ে হয়ে শুকিয়ে গেছে, আবার এই গাছটা বড় হচ্ছে দেখো। আচ্ছা, তার মধ্যে দেখো এই যে এখানে নীলকণ্ঠ গাছ দেখেছো? এই নীলকণ্ঠ ফুটে আছে ফুল, বুঝেছো? কি ভালো লাগছে নীলকণ্ঠগুলি, শীতকাল নীলকণ্ঠগুলি একদম ছোটো ছোটো হয়েছে, তার মধ্যে আবার তুলসী গাছে বসে আছে দেখেছো? আর ছাদটা দেখো কি শ্যাওলা হয়ে আছে বৃষ্টির জলে, দেখতে পাচ্ছ? এই হয়ে বরের প্যান্ডেলের কাজ, লোক দিয়ে কাজ করে, সিজনে আমাদের প্রচুর কাজ হয়, ওগুলো বর সামনে দিয়ে নেয়, লোক আসে নিয়ে যায় বাড়ির থেকে। দেখতে পেয়েছো ফুল গাছগুলি সব আমার ছাদটা দেখেছো? ছাদে আমাদের পুরোটা শেড দেওয়া, হাফ বসে এই কাপড় শুকো দেওয়ার জন্য। আমার টবগুলি দেখেছো কি বড় বড়, এর মধ্যেও করিয়ে আসবে। আর এতে গন্ধারাজ ফুল গাছ কেমন হয়ে গেছে গাছটা। আর দেখো তুলসী গাছের ভর্তি, কত তুলসী গাছ থেকে এখানে দেখি টেমেতে টবের মধ্যে তুলসী গাছ বসে আছে। আর তুলসী গাছের আর শেষ নেই, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই বাড়ির চারপাশে এই দেখো বাড়ির চারপাশটা কেমন, সব বাড়ি উঁচু উঁচু বাড়ি সব। আমার মোবাইলের জন্য টাওয়ার থাকা না দেখবি, সব ফ্ল্যাট বাড়ি, বুঝতে পারলে? আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের পজিশনটা, ছাদে দেখেছো? ছাদ হাফ পোর্শন ছাদ ঢালা দিয়ে রেখেছে 3 তলার উপরে। উঠেছে আজকে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফুলগুলি কত ভালো লাগছে বলো, কি সুন্দর ফুল বলো। এটা হচ্ছে আমার বাড়ির গাছের ফুল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। কত রকমের ফুল, আরও কতগুলি গাছে ফুল ফুটেনি জানো? এই সবকটা ফুল এখন তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এই ফুলগুলি খুব ফুটেছে, খুব ভালো লাগছে আমার, তাই তোমাদের সাথে একটু এই ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো বলো? আর এখানে কি ফুল আছে, কত রকমের ফুল আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় রইলাম কিন্তু বন্ধুরা। এরকম ফুল তোমাদের কার কার বাড়িতে আছে বলো তো? আরও কয়েক রকমের ফুল ফুটেনি, যখন ফুটবে আবার তোমাদের সাথে নিয়ে আসবে ভিডিও। টাটা সোনারা, কেমন আছো বলো? সবাইকে অনেক অনেক ভালোবাসা।
দেখো আসলে কতগুলি নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই সব ফুলগুলি আমার ভগবানের চরণে যাবে। এই দেখো আমি পুজো দিচ্ছি, পুজো দিতে বসেছি। পাচ্ছি আমি পুজো দিতে বসে গেছি। আজকে এই ফুল দিয়ে পুজো দেওয়া হবে। অনেকগুলি ফুল ফুটেছে, দেখতেও খুব ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে বলো। আর কে কে এই সোমবার করো, মানে শ্রাবণ মাসের সোমবার, পুরোটা শ্রাবণ মাস ধরে প্রতিটা সোমবার কে কে উপোস করো, অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটা শুধু নিয়ে এসেছি সোমবারের পুজোর ভিডিও একটা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর দেখতে পাচ্ছ তো আমার অনেকগুলি ঠাকুর, আমার নেই যে এমন কোনো ঠাকুর নেই, যাই হোক অনেক ঠাকুর আছে, ঠাকুরের আশীর্বাদে কিন্তু ঠাকুর আসে। তো তোমাদের কেমন লেগেছে বলো। এই দেখ আমার গোপু সোনা সিংহাসনে বসে আছে, দেখতে পাচ্ছ গোপু সোনাকে। দেখো মা কালীর ফটো আছে, সরস্বতী ঠাকুরের ফটো আছে, লক্ষ্মী নারায়ণের ফটো আছে, আমার লোকনাথ বাবা আছে, রাম ঠাকুর আছে, রাধা গোবিন্দ আছে, সবাই আছে। এই দেখ আমার গোপু সোনা, দুই গোপু সোনা কি সুন্দর সেজেছি। বড় গোপু সোনা, ছোট গোপু সোনা, দুটোই আমার গোপু সোনা, দেখতে পাচ্ছ। আর একটা বড় গোপু সোনা আছে সিংহাসনের উপরে। এই দেখো শিবের সামনে উনি বসে আছে, উনি ওখান থেকে আর নড়ে না। ওনাকে অনেকবার নাড়ানোর চেষ্টা করছি জানো, উপরে ঘরে শিফট করে দেবো বা উপরে ঘরে রেখে দেবো, কোনো মতে যায় না, তোলায় যায় না, একবার এক একটা কাজেই ভুলে যায়। এই দেখো নারায়ণ আছে, আর দেখো আমার নরসিংহদেবও আছে, পাচ্ছ। আমার গোপুসোনাটা তো নড়ছে না এখান থেকে, আজকে কয়েক বছর, ছেলে হওয়ার 2 বছরের থেকে যে সে এখানে বসে আছে, সে এখানেই বসে আছে, ওকে সরানো যাচ্ছে না, কোথাও পাচ্ছি না জানো। যেই হয়তো কোথাও রাখতে যাব বা কোনো একটা কিছু একবার এক একটা কাজ এসে থাকে, বা কোনো একটা কিছুর জন্য ভুলে যাবে কোনো একটা কিছু, বা এবার ওবার মানে এরকম হতেই থাকে, উনি ওখানে বসে আছে। কিন্তু এই গোপালটা কিন্তু মাটির জানো, কিন্তু অনেক জায়গাতেই দেখবে খুঁত হয়ে গেছে, তবুও কিন্তু ওখানে আছে। অনেকে বলে খুঁত হলে নাকি রাখতে নেই, কিন্তু আমি নাড়তেই পারছি না। দেখো বন্ধুরা আজকের আমার এই ঠাকুরের পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু অনেক উৎসাহ দেয়। আর তোমরা সবাই তো আমাকে অনেকটা সাপোর্ট করো, তোমরা না সাপোর্ট করলে আমি হয়তো ঠুকে এগাতে পারতাম না, আর মানে এগিয়ে যেতে পারতাম না। তো বন্ধুরা আমার এই ভিডিওটা সকলের জন্য ছাড়লাম। জয় শিব শম্ভু। দেখো আমার 2 গোপুসোনা কীভাবে তাকিয়ে আছে। আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এই দেখো বড় গোপুসোনা তাকিয়ে আছে, কীভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসার টাটা, ভালো থেকে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।